শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে নির্মিত হচ্ছে মোট ১৪৪টি দেবদেবীর মূর্তি, যেখানে স্থাপিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় আদিযোগী শিব মূর্তি। ৩০ ফুট উচ্চতা ও ৩ টন ওজনের এই মূর্তিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিব মূর্তি। শিব মূর্তির পাশেই মন্দিরের সিঁড়ির ঝর্ণা দিয়ে নেমে আসছে পানি, যাতে পা ভিজিয়ে প্রতিমা দর্শন করতে যান দর্শনার্থীরা। বিশাল এলাকা জুড়ে নির্মিত এই মন্দির এখন সনাতন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম এক তীর্থস্থান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এটা বাংলাদেশের প্রথম আদিযোগী মন্দির। আসলে এরকম মন্দির বাংলাদেশের কোথাও এখনো হয়নি আমার জানা মতে, এই জন্য এটা দর্শনে আসছে। আমার 144টি দেবদেবীর মূর্তি এখানে প্রতিষ্ঠিত হবে, এখনো কমপ্লিট হয়নি, কিন্তু আস্তে আস্তে এগুলো কমপ্লিট হয়ে যাবে। মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু জানান, মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই সারা দেশ থেকে মন্দিরের জন্য অর্থ সহায়তা আসতে থাকে। এর ফলে ৭৬% জমির সাথে আরো ৬২% জমি কেনা হয়। বিশাল এলাকা নিয়ে শুরু করা হয় মন্দিরের কাজ। মন্দিরের কাজ পুরোপুরি শেষ না হলেও প্রতিদিন ৩ থেকে ৪ হাজার ধর্মপ্রাণ মানুষ আসেন এই মন্দির পরিদর্শনে, যাদের জন্য থাকে বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা। প্রতিদিন আসলে শুক্রবার, শনিবার, রবিবারে বেশি হয় ভক্ত, আজকে একটু কম হবে। আজকেও অন্তত 1 মণ চাল যাবে, আবার শুক্রবার শনিবার গেলে 20 মণ 25 মণ চাল চলে যায়। প্রতিদিন 5, 7, 10 হাজার, 12 হাজার, 15 হাজার, যেদিন করে বড় অনুষ্ঠান হয় সেদিন করে 30 হাজার, 35 হাজার, 40 হাজার পর্যন্ত। মন্দিরের পাশাপাশি এখানে বিনোদনের জন্য রয়েছে সুইমিং পুল, কৃত্রিম পাহাড় ও শিশু পার্ক। নির্মাণ করা হচ্ছে বৃদ্ধাশ্রম। তৈরি হচ্ছে 53 ফুট উচ্চতার কৃষ্ণ মূর্তি। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য হচ্ছে রাত্রি যাপনের ব্যবস্থা। এ পর্যন্ত মন্দিরটিতে ব্যয় হয়েছে 17 কোটি টাকা। অবশিষ্ট কাজেও প্রচুর অর্থ ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। বৃদ্ধাশ্রম হচ্ছে, যারা বৃদ্ধ লোক তারা এখানে আসে আশ্রমে থাকতে পারবে, তারা সেবা পাবে। বাইরে থেকে ভক্তবৃন্দ আসলে তারা যদি আজকে যাপন করতে চায়, যাতে না পারে, তাহলে আমাদের এখানে তাদের জন্য থাকার ব্যবস্থা আছে। সেই ধরনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, বা যে কাজটা এখনো সম্পন্ন হয়নি বা হতে যাচ্ছে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুরে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরটি এখন শুধু উত্তরবঙ্গ নয়, সারা দেশের সনাতনীদের কাছেই একটি অন্যতম তীর্থস্থান। শুধু বাংলাদেশই নয়, প্রতিবেশী দেশ ভারত থেকেও দর্শনার্থী ও কীর্তনীরা আসছেন এই মন্দিরে। প্রত্যেক মাসের শেষ রবিবার এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান হয়। বাংলাদেশের থেকে শুরু করে ভারত বা বিভিন্ন দেশের নামকরা কীর্তনীরা নীলা কীর্তন পরিবেশন করে। মন্দিরটি শুধু উপাসনালয় নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন মন্দির সংশ্লিষ্টরা। শাহনাজ পারভিন, কালবেলা।